আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এদিকে আমি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে এই যে তোমরা দেখতে পাইলে আমি শাকগুলাতে পানি দিয়ে দিলাম। তারপর আরও গাছ আছে সেগুলাতেও পানি দিয়ে তারপরে যে গতকালকে সাজনের ডাঁটা পাড়ছিলাম গাছ থেকে, তো সেগুলো রান্না করে নিলাম। তো আরও রান্না করেছি, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো এদিকে যে মাংস ভিজিয়ে রাখছিলাম, তো মাংসটা ভালোভাবে ভিজে গিয়েছে। তো এখন আমি মাংসটা ভালোভাবে সাইজ মতো কেটে নেব। তো আমার প্রিয় ভাইয়ারা, পুরা আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে তারপরে এই যে এখন আমি এখানে এই সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে করে মাংসটা রান্না করব। আর এইভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে। তো বড় বড় অনুষ্ঠানে যারা বাবুর্চিরা রান্না করে, তো আমি বেশিরভাগই দেখেছি এভাবে করে মাখিয়ে তারপর তারা তরকারিটা বসিয়ে দেয়। তো মাংস রান্নাটা কিন্তু খারাপ হয় না, খুবই ভালো লাগে। আর আমাদের দেখি আমার মায়েরা কোরবানির ঈদেও কিন্তু এইভাবে করে মাংস রান্না করে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন। তো আপনাদের এদিকে এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো আগে তো এরকম ছিল না, আগে হাতে অনেক কষ্ট করে ভুট্টাগুলা ভাঙতে হতো কি। তো এখন আর সেটা করা লাগে না, মেশিন এসব করে দেয়। তো এদিকে আমি এই যে এখন কিন্তু মানে রাত্রের বেলা। তো এদিকে আমার মুরগিটা আমি ডিম দিয়ে বসিয়ে দেব। তো ডিম পাড়েছে, 8টা ডিম পেড়েছে, 9টা পারছিল, একটা নষ্ট করে দিছে। তো মুরগিটাকে এখন দৌড়ে তারপর বসিয়ে দেবো কি। তো মুরগিটা আসলে একটু খারাপ, মানে বসে থাকে না, উচকি বেড়াচ্ছে কিন্তু হাইটা দৌড়ে বেড়াচ্ছে কি এরকম। তো এখন আমি এই যে ডিমগুলো এখানে দিয়ে দিতেছি। তো আমার মুরগিগুলো তো সবই শেষ, কি বলবো। আর তো এই একটা আছে, তো এটা থেকে দেখি আর মুরগি হয় কি না। চেষ্টা করতে তো তো সমস্যা নেই, তাই না? তো এই মুরগিটা বসিয়ে দেবো ডিমগুলা দিয়ে কি। তো এই যে দেখতে পাইতেছেন এখানে মুরগিটা বসে আছে, মানে ওর ডিমের কোনো চিন্তা নাই। তো এখানে 2টা ডিম, মানে একটা ডিম আজকে পারছে, আর একটা ডিম আমি দিয়েছিলাম, কারণ ডিম না দিলে তো ডিম পারে না কি মুরগিগুলা, মানে মুরগিরা হয়তো এরকমই। তো একটা ডিম দিয়েছে আর একটা ডিম পেরেছে, তো এই 2টা নিয়ে বসে আছে। আর আগের ডিমের কথা কোনো চিন্তা নেই, মানে মনে নাই আর কি। তো যাই হোক, আমি এই 2টা ডিম এখন সরিয়ে নেব, নিয়ে তারপর ওই জায়গায় রেখে তারপর আবার এই মুরগিটাকে নিয়ে যাব। তো এখন আমি ডিমগুলো আবার ওই ডিমগুলোর সাথে রেখে দেবো আর কি। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে ডিম ফুটবে কি না সেটাও জানি না। তো যাই হোক, দেখি একটা হলেও তো তাও হবে না, মানে একটা হলেও তো একটা মুরগি বাঁচলো, মানে বাড়লো এরকম আর কি। তো এই জন্যই বসাইতেছি, নষ্ট হলে হইব, আর যদি ভাগ্যে থাকে ভালো, তো সেটা
আল্লাহ তালাই বানিয়ে কি। তো যাই হোক, এখন এই যে মুরগিটাকে নিয়ে যেতেছে, আর মুরগিটা তো ক্যাচ করতে আছে। তো এই যে আমি মুরগিটা বসিয়ে দিলাম, আস্তে করে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে তারপরে মানে এখন দরজা দিয়ে দিলে হয়তো থাকবো, দিনের বেলা কী করে সেটা আবার দেখা দেবো কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল আবারও চলে আসবো ঠিক দুপুর 2:30 সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে একটু ঠান্ডাতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।